মানুষ হেলাই খেলাই সময়টা ব্যয় করে ফেলছে, সময় অপচয় করছে। অথচ আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম করে বলি, যারা সময় নষ্ট করে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। নাউজুবিল্লাহ। আজকে গোটা বিশ্ব, বাংলাদেশ সহ গোটা বিশ্ব, বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ব্যস্ত। সময়ের কোনো দাম নাই, সময়ের কোনো গুরুত্বই নাই। ধর্মের কথা না হয় বাদই দিলাম, আমার মুসলমান যুবকেরা এদের মতো চুল কাটে, এদের জার্সি গায়ে দেয়, এরপরে এদেরকে সাপোর্ট করে, মিছিল করে, মিটিং করে। ধর্মের কথা বাদই দিলাম, এগুলো করলে কি আমাদের বৈদেশিক মুদ্রা বেশি অর্জন হবে? তারা কি আমাদেরকে বেশি বৈদেশিক মুদ্রা দেবে? আমার দেশের লোক কি বেশি নিবে? তা তো নিবে না। তাহলে এইগুলো করে আমাদের লাভটা কি হলো? সময় নষ্ট করছে, সময়ের কোনো দাম নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, সময়ের অপচয় যারা করবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ওহে বিশ্বাসী যারা, ঈমান এনেছো যারা, খবরদার ইহুদি খ্রিস্টান যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদেরকে সাপোর্ট করো না, তাদের অনুসরণ করো না, তাদেরকে ভালো তোমরা বাসবে না। যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই সমাজ তাদেরকে ভালোবাসবে, তাদের অনুসরণ করবে, রব্বুল আলামিনের নবী বলেন, ওই ব্যক্তি, ওই গোষ্ঠী তাদের বলেই বিবেচিত হবে। নাউজুবিল্লাহ। তাদের বলেই এরা বিবেচিত হবে। সুতরাং তাদের জন্য মায়া কান্না করে কোনো লাভ নাই। তাদের মতো চুল কাটা, তাদের জার্সি গায়ে দেওয়া, এরপরে তাদের জন্য মিছিল করা, মিটিং করা। এখনো নজির আছে, তাদের পতাকা উত্তোলন করতে গিয়ে এখনো পর্যন্ত পত্রিকার রিপোর্ট বলে প্রায় 20 থেকে 21 জন মানুষ মারা গিয়েছে। আপনারা বলেন, এদের মতো চুল কেটে, এদের জার্সি গায়ে দিয়ে, এদের পতাকা উত্তোলন করতে গিয়ে যদি মৃত্যু হয়, তাহলে এর অবস্থা কি হবে? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানে কি হবে। এজন্য কখনো একজন মুসলমানের সন্তান হয়ে অমুসলিমদেরকে সাপোর্ট করা, তাদের জন্য মায়া কান্না করা, তাদের জন্য মিছিল করা, মিটিং করা কখনোই সাজে না। ওরা আবার বলে, হুজুর সব জায়গায় ধর্ম টানবেন না, সব জায়গায় ধর্ম টানবেন না। আহারি মুসলমান, যে ব্যক্তি বলে সব জায়গায় ধর্ম টানবেন না, ওই ব্যক্তিকে আবার নতুন করে কালেমা পড়ে তার ঈমান নবায়ন করতে হবে। এবার বলি বন্ধুগণ আমার, যেই আল্লাহর আইন মতো, যেই আল্লাহর ইচ্ছে মতো নামাজ পড়তে হবে, ওই আল্লাহর আইন মতো ব্যক্তি গঠন করতে হবে। যেই আল্লাহর আইন মতো ইচ্ছে মতন রোজা রাখতে হবে, হজ করতে হবে, ওই আল্লাহর আইন মতো ইচ্ছে মতো সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি করতে হবে। এটা যদি না করতে পারি, দ্বিমুখী আচরণ যদি করি, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে কবরে চলে যায়। সুতরাং সব জায়গায় ধর্ম টানবেন না, এই কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই।